ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে শুরু থেকেই ছিল শঙ্কা। আবহাওয়া অফিসের বরাতে জানা গিয়েছিল কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। সেই শঙ্কা কেটে গেছে, এবার এপ্রিল আসার সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে ঝড়ের পূর্বাভাস। দেশের দুটি বিভাগের ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া 6 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ঝড়ের সেই পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এপ্রিল শুরু হওয়ার সাথে সাথেই এবার পাওয়া গেল ঝড়ের পূর্বাভাস। দেশে সবচেয়ে বেশি বজ্রঝড় হয় মে মাসে। এপ্রিল, জুন ও সেপ্টেম্বর মাসেও হয় এই ঝড়। তবে সব বজ্রঝড় কালবৈশাখী নয়। আবহাওয়াবিদরা বলছেন, মার্চ, এপ্রিল ও মে মাসে যে ঝড় হয় তাকে স্থানীয়ভাবে বজ্রঝড় বা কালবৈশাখী বলা হয়ে থাকে। আবহাওয়াবিদরা আরও বলছেন, উত্তর পশ্চিম দিক থেকে আসা বায়ুর কারণে এই ঝড় হয়। একে ইংরেজিতে নরওয়েস্টার বলা হয়। আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বঙ্গোপসাগর থেকে গরম বাতাস বয়ে যায় উত্তর দিকে। এই ঠান্ডা ও গরম বাতাসের মিলনস্থলে বজ্রসহ ঘন কালো মেঘ তৈরি হয়। সেখান থেকে ঠান্ডা বাতাস নিচে নেমে এসে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।